হে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের ব্লগে তো তোমাদেরকে আমি বলেইছি যে তোমাদের দাদাভাই হচ্ছে বাড়ি আসছে। আর দেখো ফাইনালি কিন্তু তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছে বাড়ি আসার জন্য। আর আমাকে বসে বসে ভিডিও কল করছিল। তো ফ্লাইটে একটু লেট ছিল, ওই জন্য হচ্ছে ও বসেছিল অনেকক্ষণ। তো বসে বসে আমাকে ভিডিও কল করে দেখাচ্ছিল যে মানে টুপি খুলে দেখাচ্ছিল যে এরকম ডাক পড়ে গেছে, হ্যাঁ না তেনা। তো যাই হোক, তারপরে দেখো ফাইনালি তোমাদের দাদাভাই কিন্তু চলে এসছে। আর তারপরে ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। এটা কি হচ্ছে? ব্লগ বানাচ্ছি না, টেস্ট করে বলো এবারে। খুব ভালো হয়েছে। খাওয়ার আগে কি বলে টেস্ট করে বলো। বানিয়েছে মানে খুব ভালো হয়েছে। নাও খাও। লে ততক্ষণ থেকে বলছি উঠতে, চলো খেয়ে বলো। ওগুলো আমি খাবো। খেয়ে বলো। এইটা আমার, তোমার না। আমার রাখার জায়গা নেই না, তোমারটাই রাখছি। আমারটা কেন রাখবে তুমি? দেখ পেটে ফেলাই যায়। সব ঠিক আছে, একটু লবণ কম হয়ে গেছে। ভিডিও বানাচ্ছি, একটু ভালো ভালো তো বলতে পারতে। হ্যাঁ সুপার, খুব সুন্দর। লবণ নিয়ে আসো। কতটা লাগবে? আরে মুড়ির সাথে খাচ্ছ না, ঝাল লাগছে এই জন্য। এ নাও, দেবো? নাও। একটু অনেক হাত দিয়ে নিতে হচ্ছে, একটুখানি নিতে নিয়েছিলাম। হয়ে গেছে। নাও। তারপরে দেখো ওকে মুড়ি ঘুগনিটা খেতে দিয়ে দিলাম, আর একটু শশা কুচিয়ে দিয়েছিলাম, আর ধনেপাতা কুচিয়ে করে দিয়েছিলাম। ওর অনেক খিদে পাচ্ছিল, কারণ হচ্ছে সারা রাত তো জেগেই ছিল। ফ্লাইট প্রায় অনেকক্ষণ লেট ছিল, 3-4 ঘন্টায় এরকম লেট ছিল। তো সেই জন্য হচ্ছে ওর রাত্রিবেলা আসার কথা ছিল, রাত্রিবেলা 2টোর সময় নামার কথা ছিল, আসার কথা ছিল আর কি, দমদমে। তো কিন্তু ও এসছে হচ্ছে ফ্লাইট ওখানে পৌঁছেছে 5টার সময়, মানে বুঝতে পারছো কতটা লেট। তো এরকম লেট হয়ে গেছে, আর রুমে পৌঁছেছে পুরো 6টার সময়। ওই জন্য ভাবলাম ওকে খেতে দিয়ে দিই। তো 5টা থেকে আমি উঠে পড়েছিলাম। তারপরে হচ্ছে মটর আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, আগের দিন থেকেই। তোমার দাদাভাইকে আগে জিজ্ঞাসা করেছিলাম যে কী খাবে, তো বলছে যে আমি ঘুগনি মুড়ি খাবো। তো সেই জন্য আর কি। তো আগের ব্লগে তো দেখেইছো ভাইকে বাজার পাঠিয়েছি কতবার, এই জন্যই। তো তারপরে হচ্ছে চাটা বানালাম ওকে মুড়ি খেতে দিয়ে। তো চাটা বানিয়ে নিয়েছি। আর দেখো এই ফার্স্টবার কিন্তু আমি চা বানালাম এরম করে। আর আর চাটা খেয়ে তোমাদের দাদাভাইয়ের একটু রিয়াকশানটা দেখো। এবারে এটা খাও, খেয়ে রিভিউ দাও। কাপগুলো কোথায় ছিল? খুব সুন্দর তো। সব আছে। হ্যাঁ, চাটা খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে? চাটা ভালো হয়েছে। সত্যি কথা বলো। চাটা ভালো হয়েছে, বুঝলে? শিখে গেছি তাহলে বানানো। আমার বড় কাপটা নিয়ে আসি। কিটা কি বললে? কি বলছে? ভালো লাগবে। তারপরে ও তো চা মুড়ি হচ্ছে খেয়ে ঘুমিয়ে পড়লো। তো ঘুমিয়ে পড়তে আমি হচ্ছে একটু রান্নাবান্না করছিলাম। দুপুরে রান্নাবান্না করতে করতেই হচ্ছে একটা পার্সেল চলে এলো। আর পার্সেলটা মানে কি বলবো, এত বড় স্ক্যাম হবে আমি বুঝতেই পারিনি গাইস। মানে ইনস্টাগ্রাম থেকে আমি হচ্ছে একটা পেজ থেকে নিয়েছিলাম শাড়ি, একটা অর্ডার করেছিলাম 1600 টাকা দিয়ে। তো মানে এমন 100 টাকা না 50 টাকার শাড়িও বলতে পারবো না, সেটা হয়তো ফ্রিতে দিলেও কেউ নেবে না, এমন একটা শাড়ি এসছে। তোমাদেরকে আমি পরের ভ্লগে হচ্ছে খুলে দেখাবো শাড়িটা। তো সেই জন্য আর কি, এত বড় স্ক্যাম হবে আমি বুঝতে পারিনি। তো সেই জন্য একটু মন খারাপ হয়ে গেছিলো। তারপরে ভাবলাম যে মন খারাপ করে কি হবে, চলো রান্না যখন বসিয়েছি তো রান্না করতে হবে। আর তোমাদের দাদাভাই হচ্ছে উঠে খাবে। তো তোমাদের দাদাভাই তো দেখলে ওখানে ঘুমিয়ে আছে। তারপরে আমি পার্সেলটা রিসিভ করতে গেছিলাম, আর দরজা লাগিয়ে লাগিয়ে হচ্ছে রান্না করছিলাম যাতে ওর ঘুমের ডিস্টার্ব না হয়। তো কালকেই তো দেখেছো তোমরা আগের ভ্লগে, তো যে চিংড়ি মাছ আনতে পাঠিয়েছিলাম ভাইকে, আর চিংড়ি মাছ দিয়েই কিন্তু আজকে রেসিপিটা বানাবো। আর দেখো ফাইনালি আমার রেসিপিটা হয়ে গেছে। জাস্ট ক্যাপসিকাম দিয়ে চিংড়ি দিয়ে হচ্ছে বানিয়েছিলাম।
খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, এরকম করে বানাইনি কোনো দিন, ক্যাপসিকাম দিয়ে হচ্ছে চিংড়ি মাছ। তো নতুনভাবে একটু ট্রাই করলাম, দেখলাম বেশ ভালোই টেস্ট এসছে। আর দেখো পটল দিয়ে করেছিলাম মাছ দিয়ে ঝোল, আর এই সমস্তই করেছিলাম। আর মাছ ভাজা ছিল, আর একটা সবজি তরকারি ছিল, এরম ছিল। তো বেশি রিচ খাওয়ানো যাবে না ওকে, যেহেতু সারা রাত জেগে এসছে, এই জন্য হালকার ওপর দিয়ে যেরকম রান্না করা হয় সেরকম করেই রাখার চেষ্টা করছিলাম। তো সেই দেখো ওরকম করতে করতে না পেঁয়াজ ছোলার সময় হচ্ছে, মানে পেঁয়াজটাকে আমি মিক্সার গ্রাইন্ডার তো এখনও কেনা হয়নি এখানে, তো সেই জন্য হচ্ছে ওই একটা থাকে না যেটা দিয়ে হচ্ছে করা যায়, ঝুরি ঝুরি করা যায় পেঁয়াজগুলোকে, তো সেইটা দিয়ে হচ্ছে করছিলাম। তো তখন হাতটা কেটে গেছে, তো তোমাদের দাদাভাই হচ্ছে খাইয়ে দিচ্ছিলো, সেই জন্য দেখো এই যে খাইয়ে দিচ্ছে। তারপরেই দেখো খাওয়া দাওয়া তো হয়ে গেছে দুজনের, আর ভাই চলে গেছিলো একটু কলেজ। তো তারপরে দেখো ভাই এখনও আসেনি, ফেরেনি। তো তোমাদের দাদাভাই দেখো খেয়ে দিয়ে কিন্তু কাজে লেগে পড়েছে, যেহেতু একটু ঘুমিয়ে নিয়েছে সেই জন্য আর ঘুম পাচ্ছে না। তো কি করবে, কিছু একটা মানে কাজ করতে হবে, কুরকুর করছে। তো সেই জন্য হচ্ছে রিং লাইটটা ওখানে পড়েছিল অনেক দিন থেকেই, ভেঙে গেছে আর কি, মানে ভেঙে গেছে বলতে ওরকম নয়, ওই যে লাইট জ্বলে যেটায় না সাদা যে কাভারটা দেখতে পাচ্ছ, ওইটা কিন্তু খুলে গেছিলো। তো সেইটাতে এখন সারাতে লেগে পড়েছে। তো দেখলাম বেশ ভালোই সারিয়েও দিয়েছে। তারপরে আর জ্বালানো তো হয়নি, সেই জন্য তো ছিল ওরকম করে ও তার একটু খুঁজে খুঁজে সারাচ্ছিল ওইটা। তারপরে কিন্তু আমরা মার্কেটিংয়ের জন্য বেরিয়ে পড়েছিলাম, কারণ না প্রি ওয়েডিং আছে সামনেই, তার জন্য অনেক কেনাকাটা আছে। তো চলো যাওয়া যাক। এখন আমরা রেডি হয়ে গেছি, যাচ্ছি শপিংয়ে। তো চলো এসে দেখাবো শপিংয়ের কালেকশন। আজকে যাচ্ছি আমরা প্রি ওয়েডিংয়ের শপিং করতে। তুমি কিছু বলো মা? আমার হাতও পাচ্ছে না, আমার থেকে এত লম্বা আমাকে পেটে লাগছে। আজ আমার পকেট খালি মানে মনে হয়। পকেট খালি করে ফিরবো আজকে, চলো। চলো, ওকে, বাই বাই। চলে চাবি, চলো। তো দেখো শপিংয়ের জন্য একদম বেরিয়ে গেছি, যাবো আজকে নিউ মার্কেট। আর কি কি কিনলাম সবগুলো একসাথে দেখাবো একদিন ব্লগ করে, যে প্রি ওয়েডিংয়ের ড্রেসগুলো কি কি সেগুলো দেখতে পাবে পরপর। তো চলে গেছিলাম এখানে মেট্রো করে সোজা হচ্ছে নিউ মার্কেট, আর নিউ মার্কেটে গিয়ে কিন্তু একটা শপিং মলে ঢুকে গেছিলাম, যেখানে হচ্ছে শুধু ব্লেজার কাটায়। তো তোমাদের দাদাভাইয়ের একটা ব্ল্যাক ড্রেস দরকার ছিল, মানে ব্ল্যাক ব্লেজার, যেহেতু আমার একটা ব্ল্যাক গাউন পরবো ভেবে রেখেছি, সেই জন্যই। তো এখানে ব্লেজার আর ড্রেস কাটাতে দিয়ে চলে গেছিলাম আমরা হচ্ছে একটু শ্রীলেদাসে। আর শ্রীলেদাসে গিয়ে তোমাদের দাদাভাই যা করলো, মানে 2 ঘন্টা পাক্কা ওখানে কাটিয়েছে, কোনো জুতো তার পছন্দ হয় না যে পাঞ্জাবির সাথে কী পরবে কী না পরবে। তো সেই জন্য ও ভীষণ কনফিউজ ছিল। আর আগে হচ্ছে বাটাতে একটা জুতো দেখে এসেছিলাম, মানে তোমাদের দাদাভাইকে নিয়ে গেছিলাম ওখানে, দেখে এসেছিলাম। তো ওই জুতোটা ওর এত পছন্দ হয়েছিল, ওটাও আমি পছন্দ করে দিয়েছিলাম, কিন্তু ওর এত পছন্দ হয়ে গেছিলো ওইটা এসেই শ্রীলেদাসে খুঁজছিল। তো সেই জন্য হচ্ছে এখানে সেরকম টাইপের জুতো ছিল না, আর ওখানে যেটা ছিল ওর হচ্ছে পায়ে হয়নি, বড় হয়ে গেছে। তো সেই জন্যই আর কি ওইটা খুঁজতে খুঁজতে মানে 2 ঘন্টা লাগিয়েছে, তারপরে মোটামুটি একটা বলাতে একটা জুতো নিল। তো ওখানে জুতো টুতো নিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো এবারে ফিরে যাব রুমে, আর রুমে যাওয়ার পথে দেখো এই খাচ্ছিলাম পাপড়ি চাট। কেমন? গুড। তারপরে দেখো ও তো খেলো, ফার্স্টে টেস্ট করলো, তারপরে হচ্ছে আমি খাচ্ছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো পাপড়ি চাট ফাট খেয়ে হচ্ছে রুমে চলে যাব। রুমে আজকে গিয়ে তো রান্না করব না, তো বাইরে থেকে এই জন্য খাবার নিয়ে নেব। দেখো রুমে চলে এসেছি, আর রুমে এসে হাত পা ধুয়ে তারপরে হচ্ছে খেতে বসে গেছি। আর এই যে দেখো এখানে তো খাচ্ছি রুটি তরকা। ভাইয়ের জন্য আনা হয়েছিল, কিন্তু ভাই খেলো না, ভাই হচ্ছে ভাত খেলো, এই জন্য এত মানে রুটি আনা হয়ে গেছে আর খাওয়া যায়নি। তো ভাই যেহেতু খায়নি, ওরটা ছিল, আমি বললাম যে সকালে খেয়ে নিস তাহলে, তো সেরকম ছিল। আর দেখো তোমাদের দাদা ভাই আর আমি বসে খাচ্ছিলাম, আর ভাই হচ্ছে ভিডিও করছিল। দিয়ে ওকে আমি আবার ডাকছিলাম যে তুই এখানে আয়, বস, খা, সে কিছুতেই আসছে না, বলছে ক্যামেরাম্যান সবসময় পেছনে থাকে, এই সমস্ত কথা বলছে। তো যাই হোক মোটামুটি
এই দেখো এখানে আমি ডাকছিলাম ওকে, কিন্তু ও সামনে আসেনি। তো যাই হোক, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে মোটামুটি ভিডিও করছিল, আর কিছু না। আর তোমাদের দাদাভাই এদিকে আমাকে খাইয়ে দিচ্ছিলো আর আমি খাচ্ছিলাম, বসেছিলাম। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও ব্লগটাকে। আর দেখো এখানে ওকে ভিডিওতে নিচ্ছি বলে ও পালাচ্ছে, ওখানে দৌড়াচ্ছে ওখান দিয়ে। তো চলো টাটা আজকের মতো সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে আরও একটা মজাদার ভিডিও নিয়ে। তো শপিং ব্লগ তো দেখতেই পাবে। তো চলো টাটা।